দর্শক স্বাগত জানাচ্ছি বিডিআর ক্যাফ থেকে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সচিবালয়ের সামনে। আপনারা যেমনটি জানেন যে সচিবালয় কিন্তু এই মুহূর্তে ঘেরাও করেছে চাকরিচ্যুত এবং বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত বিডিআর সদস্যরা। যেমনটি জানেন যে চাকরিপ্রাপ্ত এবং সাজাপ্রাপ্ত বিডিআর সদস্যরা কিন্তু এই মুহূর্তে সচিবালয় ঘেরাও করেছে এবং সচিবালয় ঘেরাওয়ের আগে কিন্তু তারা গতকাল জাতীয় শহীদ মিনারে একটি ঘোষণা দিয়েছেন যে তারা 6টি দফা দাবি উল্লেখ করেছেন। সেই 6 দফা দাবি যদি না মানা হয় তাহলে কিন্তু তারা সচিবালয় ঘেরাওয়ের হুমকি দিয়েছিলেন এবং এখন কিন্তু আপনারা দেখছেন যে তারা কিন্তু সচিবালয় ঘেরাও করে রেখেছে এবং সচিবালয় ঘেরাও করার মাধ্যমে কিন্তু তারা বলছেন যে তাদের যে 6টি দফা দাবি সেটি কিন্তু মেনে নেওয়ার কথা বলছেন। তারা যেমনটি বলছেন যে পিলখানা হত্যাকাণ্ডে যারা নিরপরাধ বিডিআর সদস্য তাদেরকেও কিন্তু বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয় এবং তারা কিন্তু সাজাপ্রাপ্ত হয়। বিভিন্ন মেয়াদে কিন্তু তাদেরকে সাজা দেওয়া হয়। তারা বলছেন যে তারা নিরপরাধ বিডিআর সদস্য, তাদেরকেও বিভিন্ন মেয়াদে কিন্তু বিডিআরদের কিন্তু শাস্তি প্রদান করা হয়েছে, যার কারণে কিন্তু তারা মূলত এখানে বসে পড়েছেন। তারা বলছেন যারা নিরপরাধ বিডিআর তাদেরকে কিন্তু কোনোভাবেই শাস্তি প্রদান করা বা সাজা প্রদান করা কিন্তু কোন নিয়ম নীতির মধ্যে পড়ে, এটি কিন্তু তারা বলছেন এবং বলছেন যে তাদের যারা জেল বন্দী এখনো রয়েছে তাদেরকেও কিন্তু দ্রুত যে মুক্তি দেওয়ার জন্য কিন্তু তারা বলছেন এবং তারা কিন্তু একই সাথে বলছেন যে যারা নিরপরাধ বিডিআর সদস্য তাদেরকে কিন্তু বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে, তাদের চাকরিচ্যুত করা হয়েছে, কিন্তু এটি কিন্তু তারা মূলত আসলে চাননি, যেটি আসলে অনাকাঙ্ক্ষিত ছিল বলে কিন্তু তারা ঘোষণা করছেন যে দাবিটি ছিল অনাকাঙ্ক্ষিত। দেখছেন দর্শক পুরো এরিয়া কিন্তু বিডিআর সদস্য এরিয়া বিডিআর সদস্য এরিয়া দেখছিলেন আমরা দাবি না মানলে এখান থেকে যাবো না। মৃত্যুর আগ পর্যন্ত চাকরিতে পূর্ণবহাল না করলে এখান থেকে আমরা যাবো না। দাবিটা একটাই দাবি, যারা মৃত্যু ঢাকা এবং ঢাকার বাইরে বিশেষ প্রজ্ঞাপন জারি করে অঘোষিত কোর্ট মার্শাল দিয়ে দরজা যা কথা শুনেছেন কোর্টের দরজা বিডিআর সদস্যরা কিন্তু মূলত তারা কিন্তু রেখেছেন, যেমন দেখছেন যে তারা দখল করে রেখেছে। যারা চাকরিচ্যুত হয়েছে তাদেরকে চাকরি এবং সর্বোচ্চ কর্মসংস্থান দিতে হবে। আমাদের দাবি একটাই, আমরা আমাদের চাকরি এবং সুযোগ সুবিধা সবকিছু থেকে বঞ্চিত। 16 বছর থেকে আমরা মরে গেছি, এখন সেই কাফনের কাপড় পরে আবার সেই মরার জন্য আমরা আর ভীত নই। আমরা মরেই গেছি। এখন সামনে আমাদের বউ বাচ্চার জন্য যা আমাদের প্রাপ্য ন্যায্য অধিকার, সেই অধিকার থেকে আমরা যাতে বঞ্চিত না হই, তাদের অধিকার সম্পূর্ণভাবে ফেরত দিতে হবে, আমাদের ক্ষতিপূরণ দিতে হবে, আমাদের সবাইকে এই চাকরিতে পূর্ণবহাল করে আমাদের সবার সুযোগ সুবিধা ফেরত দিতে হবে।
আর জেলবন্দীদের মুক্তি দিতে হবে। অপরাধী যারা তাদের শাস্তি আমরা চাই, যারা এর সাথে নেককার যারা অপরাধে জড়িত তাদের সাজা হোক আমরা সবাই চাই। কিন্তু আমরা যারা বাহিরে বিশেষ কোর্টের আদালতে চাকরিচ্যুত হয়েছি আমাদের সবাইকে চাকরিতে বহাল করতে হবে। শুনছিলেন তারা কিন্তু বলছিল যে যারা এর সাথে জড়িত তাদের কিন্তু একই সাথে তারা বিচার দাবি করছেন এবং বিচার দাবির পাশাপাশি বলছেন যারা নিরপরাধ এবং নিরপরাধ এরিয়ার সদস্য তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে এবং তাদের চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে কিন্তু চাকরিতে পুনর্বহাল এবং তাদের সাজা রহিতকরণ করে জেল বন্দীদের মুক্তির দাবিতে কিন্তু তারা এখানে বসে পড়েছেন। যে পর্যন্ত কোনো খবর আসবে না তখন পর্যন্ত ছাড়বো না। তাদের সাথে কিন্তু পুলিশের একটি মুখোমুখি অবস্থা। বলছেন পুরো এলাকা কিন্তু দিকে তাদের উপস্থিতি এখানে সারা জন্য কিন্তু পুলিশ এবং তারা কিন্তু মুখোমুখি অবস্থানে। এর আগে পুলিশ কিন্তু জল কামান নিক্ষেপ করে কিন্তু তাদেরকে কিন্তু একটু ব্যর্থ হয়েছেন এবং তারা কিন্তু ব্যারিগেড ভেদ করে তারা এখানে এসে পৌঁছেছে। পরে কেউ কোনো অন্যায় দেশ বিরোধী কোনো কাজে এখনো পর্যন্ত করতে হয় না। আমাদের যদি অন্যায় আপনার সন্তান আপনারা আমাদের কথা আমরা আমাদের দাবিকে আমরা অন্যায়ভাবে ভিন্ন খাতে প্রবাহিত করতে দেব না এবং আমাদের দাবি সঠিক দাবি। এই দাবির প্রতি আমরা ছাত্র জনতা দেশের সকল মানুষকে আমাদের এই দাবির সাথে সহমত পোষণ করার জন্য আমরা অনুরোধ করছি। আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছি, আজকে 17টি বছর পরে আমরা ন্যায় বিচারের জন্য দাঁড়িয়েছি। আমরা আপনারা সহযোগিতা করবেন, আমরা যেন ন্যায় বিচার পাই, আমরা যেন মজলুম হিসেবে এই দেশের জন্য এখানে কেন উপস্থিত হয়েছে। আমরা আসছি আমাদের আমাদের নির্যাতন করা হয়েছে, আমাদের শিকার হয়েছে, আমার সঙ্গে অঘোষিত চাকরিচ্যুত করে জেলে 7 বছর জেলে পাঠানো হয়েছে। আমরা কোনো কিছু করতে চাচ্ছি না, আমাদের ন্যায্য অধিকার চাকরিতে পূর্ণভাবে করতে চাচ্ছি। আমাদের অন্যায়ভাবে চাকরি থেকে ডিসকাস করা হয়েছে। আমরা অন্যায় মানি না, আমরা ন্যায় বিচার। আমাদের দাবি একটাই, চাকরিতে পূর্ণবল শেষ। যারা এখনো জেলে রয়েছে তাদের জন্য যারা জেলে আছে তারা যদি নিরপরাধ হয় তাদেরকে ছেড়ে দেওয়া, আর যারা অপরাধী আছে তাদেরকে বিচার করা হোক। আর যারা
মারা গেছে কিন্তু জেলে থেকেই, তাদের জন্য, এছাড়া যে পিলখানা হত্যাকাণ্ড ঘটেছে, মানে এই আসলে এটার জন্য আসলে আপনারা কি মিডিয়া থেকে আপনারা যারা ছেলে মারা গেছে তারা তেমনি মারা যাবে, তাদের নির্যাতনের পরে দুটো মারা গেছে। যদি সেনা তাদেরও কিভাবে মারা গেছে এই অপরাধ না, তাদেরকে সেই অপরাধ সঠিক ভাবে সূচন করে কোন কারণে উচিত তাদেরকে, যে কারণে মারা গেছে কারণ গঠন করে আপনি এখন আসলে কি করছেন, কোন পেশার সাথে যুক্ত আছেন?